স্ত্রীকে কষ্ট দিলে দুনিয়াতে 4টি শাস্তি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। দুনিয়াতে আল্লাহ তাআলা তার উপরে 4টি আযাব নাজিল করে দেন। এজন্য স্ত্রীর সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। একজন স্ত্রী কিন্তু তার সবকিছু ছেড়ে দিয়ে তার স্বামীর ভালোবাসায় তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার আত্মীয়স্বজন, এমনকি তার প্রিয় বিছানা, প্রিয় বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে একজন অপরিচিত মানুষের সাথে চলে আসে। এজন্য স্ত্রীকে কদর করতে অবশ্যই শিখতে হবে। কিন্তু অনেক পুরুষ আছে স্ত্রীকে কাজের বুয়া মনে করে। মনে রাখবেন, আপনার স্ত্রী কিন্তু কাজের বুয়া নয়। আপনার স্ত্রীর অধিকার আছে, আপনার স্ত্রীর সম্মান রয়েছে। অনেক স্বামী স্ত্রীকে রেসপেক্ট দিয়ে কথা বলে না। এজন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআন কারিমে এর ভিতরে বলে দিয়েছেন, সবসময় তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। যারা স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীকে আঘাত করে, স্ত্রীকে মারধর করে, তারাও কিন্তু মূলত পুরুষ নয়, তারা হচ্ছে কাপুরুষ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11 জন স্ত্রী ছিলেন। তিনি কখনো তার স্ত্রীদের উপরে আঘাত করেন নাই। এমন কোনো রেওয়াত পাওয়া যায় নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার স্ত্রীর উপরে আঘাত করেছেন। সুতরাং স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। যে পুরুষ স্ত্রীকে কষ্ট দেয় তার জীবনে 4টি বিপদ, 4টি আযাব চলে আসে। 1 নাম্বার হচ্ছে, যারা এই স্ত্রীকে কষ্ট দিবে তারা তাদের দাম্পত্য জীবনে কখনো সুখময় হবে না। তাদের জীবনে অশান্তি চলে আসবে, তাদের জীবনে শান্তি আসবে না, জীবনে শান্তি নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, আপনি যদি আপনার লাইফে হ্যাপিনেস চান, আপনার লাইফে যদি খুশি চান, আপনার লাইফে যদি সুখময় করতে চান, তাহলে অবশ্যই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন। স্ত্রীকে কষ্ট দিয়ে আপনি আপনার লাইফে, আপনার দাম্পত্য জীবনে কখনো সুখী থাকতে পারবেন না। আপনার সুখ আল্লাহ তাআলা নষ্ট করে দেবেন। 2 নাম্বার, স্ত্রীকে যারা কষ্ট দেয় সেই ঘরের ভিতর থেকে আল্লাহর বারাকাত উঠিয়ে নেন। ঘরে কোনো বারাকাত থাকে না। অনেক সময় দেখবেন টাকা পয়সা ইনকাম করেন কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন? এই যে আপনি আপনার স্ত্রীকে কষ্ট দিয়েছেন। স্ত্রীকে কষ্ট দিলে ঘর থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেন। আপনি অবশ্যই লক্ষ টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু আপনার ঘরের ভিতরে বরকত আনতে পারবেন না। বরকত আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য স্ত্রীকে আঘাত করবেন না, স্ত্রীকে কষ্ট দিবেন না। নাম্বার 3, আপনি ইবাদতে মনোযোগ আনতে পারবেন না। ইবাদতের স্বাদ আপনার থেকে নষ্ট হয়ে যাবে, ইবাদতের স্বাদ আপনার থেকে দূর হয়ে যাবে। নামাজে মনোযোগ বসবে না, ইবাদতে মনোযোগ বসবে না, কারণ আপনি মানুষের মনে কষ্ট দিয়ে কখনো আল্লাহকে পাবেন না। আপনি লিখে রাখেন, মানুষের মনে কষ্ট দিয়ে কখনো সিজদায় গিয়ে আল্লাহকে পাওয়া যায় না। অনেক স্বামী আছে স্ত্রীর মনে কষ্ট দেয়, অনেকে অজান্তে স্ত্রীর মনে কষ্ট দেয়। আপনি স্পোকেন করেন, আপনার মুখে দুর্গন্ধ নিয়ে আপনার স্ত্রীর কাছে যান। সেই স্ত্রী আপনার মুখে দুর্গন্ধের কারণে সেখানে থাকতে পারে না, কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না, কষ্ট হয়। সুতরাং স্ত্রীকে এভাবে কষ্ট দেবেন না। স্ত্রীকে আঘাত করে, স্ত্রীকে মানসিক চাপ দিয়ে কখনো কষ্ট দেবেন না, তাহলে আপনার ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। নাম্বার 4, আল্লাহ তাআলা অসন্তুষ্টি। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে না। আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, এবং আল্লাহ তাআলা যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায় তার উপর আযাব এমনিতেই চলে আসে। সুতরাং স্ত্রীকে কষ্ট দিলে এই 4টি বিপদ দুনিয়াতে আপনার উপর চলে আসবে। এজন্য অবশ্যই আমরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করব, স্ত্রীকে কষ্ট দিব না। স্ত্রীরা একটু বক্র, একটু বাঁকা, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে সুন্দরভাবে কথা বললেই হবে। কোনো নারী যদি বক্র না হয় তাহলে ওই নারীর ভিতরে নারীত্বের মজা পাওয়া যায় না। অনেকের কাছে কালো রং অপছন্দনীয়, কিন্তু চুল কালো হওয়া সকলের কাছেই পছন্দনীয়। বক্রতা কারোই ভালো লাগে না, কিন্তু নারী বক্র না হলে নারীত্বের মজা পাওয়া যায় না। সুতরাং নারীরা বক্র, এটাই নারীদের সৌন্দর্য। এজন্য নারীদের সাথে বুঝে শুনিয়ে কথা বলবেন। নারীদেরকে বেশি চাপ দিতে যাবেন না, ভেঙে যাবে, তালাক হয়ে যাবে,
ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্স কিন্তু সব সমস্যার সমাধান নয়। এজন্য অবশ্যই আপনার স্ত্রীকে আপনি বুঝাবেন, আপনার স্ত্রী হচ্ছে আপনার। তার সাথে ভালো ব্যবহার করুন, সংসারে সুখ আসবে, শান্তি আসবে, ইবাদতে মজা পাবেন ইনশাল্লাহ।